ওয়েলকাম টু চাকরি চাই চ্যানেল। চাকরি চাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস হচ্ছে ইতিহাসের উপরে। ভারতবর্ষের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু সন্ধি হয়েছে, যে সন্ধি থেকে আমরা প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে দেখতে পারি। সেই সন্ধিগুলোর উপরেই তোমাদের আজকে ক্লাস। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেবো যে সন্ধি, একদিকে সন্ধি লেখা আছে এবং অপরদিকে মানে স্বাক্ষরকারী কাদের কাদের ভিতরে হয়েছে তাদের নাম লেখা আছে। ভারতবর্ষের ইতিহাসের মানে যেগুলো গুরুত্বপূর্ণ সব থেকে আসে এক্সামে, সেই সন্ধিগুলোর লিস্ট হচ্ছে, পরপর তোমরা মনে রাখতে পারবে সেরকমভাবে সাজানো। সালওয়াইজ দেওয়া আছে। পুরন্দরের সন্ধি মোগল সম্রাট ঔরঙ্গজেব ও শিবাজির ভিতরে হয়েছিল। মুঙ্গি সেওগাঁওয়ের সন্ধি হায়দ্রাবাদ নিজাম ও মারাঠা পেশোয়ার প্রথম বাজিরাওয়ের মধ্যে হয়েছিল। কবে হয়েছিল? 1728 সালে। আইলা স্যাপেলের সন্ধি 1748 সাল, ইংরেজ ও ফরাসি। আলিগড়ের সন্ধি 1757, ইংরেজ ও সিরাজউদ্দৌলা। এলাহাবাদ প্রথম সন্ধি 1765, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের ভিতরে হয়েছিল। এই চ্যানেলটিতে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেওয়া হয়, যেগুলো থেকে খুবই আসার মতন প্রশ্ন সেগুলো দেওয়া হয়, এবং তোমরা কম টাইমে এই চ্যানেলের ভিতরে তোমরা বেশি পরিমাণে কোশ্চেন কভার করতে পারবে, কারণ এখানে বকা হয় কম এবং পড়ানো হয় বেশি। নেক্সট, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি 1765 সাল, শাহ আলম ও ক্লাইভ। মাদ্রাজের সন্ধি 1769 সাল, মাদ্রাজের ইংরেজ কর্তৃক ও হায়দার আলী। সুরাটের সন্ধি 1765, ইংরেজ ও মারাঠা পেশোয়া রঘুনাথ রাও। ওয়ারগাঁওয়ের সন্ধি 1779 খ্রিস্টাব্দে, মারাঠা পেশোয়া ও বোম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষ। সলাবাইয়ের সন্ধি 1782 সালে ঘটে, মারাঠা পেশোয়া ও ওয়ারিং হেস্টিংসের মধ্যে হয়েছিল। দেন ম্যাঙ্গালোর সন্ধি 1784, মাদ্রাজার ইংরেজ কর্তৃক ও টিপু সুলতান। দেন আমরা দেখব হচ্ছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792, ইংরেজ মারাঠা নিজাম ও টিপু সুলতানের মধ্যে। বেসিন সন্ধি 1802, ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও। দেলগাঁওয়ের সন্ধি 1803, ভোসলে ও ইংরেজের ভিতরে। সুরজিৎ অর্জন গাঁওয়ের সন্ধি 1803, আর সিন্ধিয়া ও ইংরেজের ভিতরে এটা ঘটেছিল। সিন্ধিয়া ইংরেজের ভিতরে কী ঘটেছিল? সুরজি অর্জন গাঁও। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আমি পরপর বলে যাচ্ছি, এটা কেমন ক্লাস? এটা হচ্ছে তোমাদের ডেটাবেস ক্লাস। এই ডেটাগুলোকে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই ডেটাগুলোকে তোমাকে রটতে হবে, আর রটার জন্য যদি তোমাকে পরপর দেওয়া হয় না, তাহলে তোমরা মনে রাখতে পারবে। দেখো, প্রথম থেকে যদি তোমাকে আমি বলতে থাকি, পুরন্দর সন্ধি থেকে আমি শুরু করলাম। পুরন্দর সন্ধি থেকে আমি যখন শুরু করলাম, তোমরা একটা জিনিস দেখো, পুরন্দর সন্ধি থেকে আমরা শুরু করলাম। এই যে পুরন্দর সন্ধি থেকে আমরা শুরু করলাম, দেখো 1765, তারপরে কত আছে 1728, 1748, 1757, 1765, এরকম পরপর দেখো সালগুলো এগোচ্ছে এবং নতুন নতুন করে চুক্তিতে আবদ্ধ হচ্ছে বিভিন্ন সম্রাটের সাথে সম্রাট বা মুঘল সাম্রাজ্যের ভিতরে মারাঠা সাম্রাজ্য বা ইংরেজদের সাথে মুঘল, এরকম করে সন্ধি হতে আসছে এবং সাল বাই সাল এরকম করে চলছে। এবং পরপর তোমাদের মনে রাখার যে সিকোয়েন্সটা, এরকম করে মনে রাখবে। পুরন্দর সন্ধি আগে, তারপরে মঙ্গল সন্ধি, তারপরে হচ্ছে আলিগড় আছে, এলাহাবাদ আছে, পরপর তোমরা মনে রাখতে থাকবে, এবং তার সাথে সাথে কাদের ভিতরে হচ্ছে সেটাও তোমরা মনে রাখবে, পাশে সেগুলো লেখা আছে। তো ব্যাপারটা হচ্ছে, ডেটাবেসটা যদি তোমাদের মনে রাখতে হয়, তাহলে সেটাকে পরপর সাজিয়ে দিতে হবে। আমি সেরকম পরপর করে তোমাদের সাজিয়ে দিচ্ছি, তোমরা সেরকমভাবে পড়বে, তাতে তোমাদের মনে রাখতে, মানে যে ডেটাগুলো মনে রাখতে খুব সহজ হবে। নেক্সট কী আছে? অমৃতসর সন্ধি 1809 সালে ঘটে, ইংরেজ এবং রঞ্জিত সিংয়ের মধ্যে ঘটে। পুনা সন্ধি 1817 সালে ঘটে, লর্ড হেস্টিংস ও পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। ত্রিশক্তি মৈত্রী চুক্তি 1882 সালে, অস্ট্রিয়া, ইটালি ও জার্মানির ভেতরে। ত্রিশক্তি আতাত 1907 সালে, ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়ার ভিতরে। লখনৌ চুক্তি 1916, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। তারপরে লাস্টে তিনটে বাকি আমাদের, সেটা হচ্ছে রাওয়ালপিন্ডির সন্ধি 1919, আফগান ও ইংরেজের ভিতরে। আর গান্ধী হারোইন চুক্তি 1931 সাল। এই গান্ধী হারোইন চুক্তি কিন্তু পরীক্ষায় প্রচুরবার আসে, ঠিক আছে? শুধু তোমরা যদি এক পাশের লিস্টও মনে থাকে, তাহলে তোমরা 3-4টে প্রশ্নের উত্তর দিতে পারবে। গান্ধী হারোইন চুক্তি কত সালে হয়েছিল? 1931 সালে। একটা কোশ্চেন হয়ে গেল। গান্ধী আরউইন চুক্তি কার কার মধ্যে হয়েছিল? গান্ধীজি এবং লর্ড আরউইনের ভিতরে হয়েছিল। দুটো কোশ্চেন হয়ে গেল। মানে তোমাদের সালও মনে থাকবে এবং ইয়েও মনে থাকবে। এবং তোমাদের যদি এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো, যখন যে বাম পক্ষ আর ডান পক্ষ যে মিলনের যেটা দেয়, যে মেলাও, সে মেলানোটাও তোমরা খুব সহজেই করতে পারবে, কারণ তোমাদের সিকোয়েন্স ওয়াইজ মেমোরির ভিতরে লোডেড থাকবে।
নেক্সট হচ্ছে আরেকটা চুক্তি বাকি, সেটা হচ্ছে পুনা চুক্তি 1932, গান্ধীজি ও আম্বেদকরের চুক্তি। এ কটা চুক্তি যদি তোমরা পড়ো, নেক্সট আর কোনো কেপি, ডাব্লিউবিপি যে সমস্ত পরীক্ষাগুলো হয় বা আগত যে সমস্ত এসএসসি জিডি আছে, মানে যেগুলো 12 বেস লেভেলের পরীক্ষা হয়, 10-12 বেস লেভেলের পরীক্ষা, এর বাইরে থেকে কোনো চুক্তি আসবে না। 100% এর ভিতর থেকে চুক্তি আসবে। চোখ বন্ধ করে এগুলো মনে রাখতে পারো। তবে সালগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সালগুলো মনে রাখবে, সালের থেকেও কিন্তু প্রশ্ন দেয়, তার জন্য আমি পাশে সালগুলোকে উল্লেখ করে দিয়েছি। ভিডিওটি যদি এত অবধি দেখে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।